অজিদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের টি-20 সিরিজ শেষ হওয়ার পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকে একদিকে যেমন বেশ সুখবর পেয়েছিল নাহিদ তাসকিন ও মুস্তাফিজরা, অন্যদিকে আবার দুঃসংবাদটা ওদের দিয়েছে ক্রিকেট ভিত্তিক এই সংস্থায়, যেখানে আইসিসির প্রকাশিত নতুন তালিকায় এবার বাংলাদেশের উন্নতি আর অবনতি দুইটাই হলেও মাঝখান থেকে কিছু ভারতীয় ও পাকিস্তানি ক্রিকেটার হারিয়ে বসেছে নিজেদের অবস্থান, যেটা দখল করে নিয়েছে বাংলার ক্রিকেটাররা। দর্শক, মাইটি অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে কোণঠাসায় ফেলে দেওয়া টাইগার ক্রিকেটাররা ৩ ম্যাচের ওডিআই সিরিজে জিতে নিয়েছিল ২টা ম্যাচে। ফলে বল আর ব্যাট হাতে অসাধারণ পারফরমেন্স করা বাংলার ক্রিকেটাররা পেয়েছিল আইসিসি থেকে খুশির সংবাদ, যার মধ্যে ব্যাট হাতে সর্বোচ্চ উন্নতিটা করেছিলেন তাওহিদ হৃদয়, উঠে এসেছিলেন ২০তম স্থানে এবং শান্তর উত্থানটা হয়েছিল ২৯-এর ঘরে। এছাড়াও বল হাতে মেহেদী হাসান মিরাজ ৮তম স্থানে আর শরীফুল উঠে এসেছিলেন ১৪তম স্থানে। মুস্তাফিজের অবস্থানটা হয়েছিল ২৩তম স্থানে। অন্যদিকে নাহিদ তাসকিনরা ছিলেন অসাধারণ ছন্দে, তাদেরও উত্থানটা হয়েছে সন্তোষজনক স্থানেই। তবে ওয়ানডে ফরম্যাট শেষে টি-20 ফরম্যাটে যেন মুদ্রার উল্টো পিঠটা দেখতেই মাঠে নেমেছিল বাংলাদেশ দল। ব্যাটাতে একমাত্র তাওহিদ হৃদয় ছাড়া সবাই ছিল শুধু আসা যাওয়ার মিছিলে এবং দিন শেষে ৩ ম্যাচের টি-20 সিরিজের ৩টাতেই হেরে হোয়াইট ওয়াশ হওয়া বাংলাদেশ দলের লজ্জার রেকর্ডের পর সবশেষ ২৩ জুন আইসিসি প্রকাশ করেছে ওদের টি-20 বোলিং ও ব্যাটিং র্যাঙ্কিং, যেখানে ব্যাট হাতে তানজিদ তামিম ২৯তম আর ৩০তম স্থানে উঠেছেন হৃদয় এবং ১৩ ধাপ এগিয়ে তালিকার ৩৫তম স্থানে অবস্থান পেয়েছেন সাইফ হাসান। এদিকে বল হাতে সর্বোচ্চ ২৭ ধাপ এগিয়েছেন নাসুম আহমেদ, উঠেছেন ১১তম স্থানে। ২ ধাপ নিচে নেমে মুস্তাফিজের অবস্থানটা হয়েছে ১৫তম। তার ঠিক নিচেই অবস্থান পেয়েছেন ভারতের টি-20 স্পেশালিস্ট বোলার আর্শদীপ সিং। এছাড়াও শেখ মাহাদি অবস্থান পেয়েছেন ২৪তম স্থানে, রিশাদের ৩৩ আর শরীফুল আছেন ৬২তম স্থানে। যেন হোয়াইট ওয়াশের সাথে সাথে নিজেদের ব্যক্তিগত উন্নতিটাও তলানিতে ফেলেছে বাংলার ক্রিকেটাররা, যেখানে ব্যাট হাতে লিটন সাইফরা হরহামেশাই ব্যর্থ ফর্ম, ওদের স্থানটা হতাশাজনক জায়গায় থাকবে এটাই স্বাভাবিক। তবে টি-20তে টাইগারদের বোলিং ইউনিটের এই র্যাঙ্কিং যেন মেনে নেওয়ার অযোগ্যই বটে।